ও जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে আমার নমস্কার। আমি যখন এসেছিলাম যেদিন 11 তারিখে, তখন ক্যালিকাট থেকে, কেরল থেকে কয়েকজন বলছিল একটু বৃষ্টি এনেছিল। তো সেই বৃষ্টির পরিমাণটা শেষ হয়ে গেছে, এখন আর গরম পড়েছে আবার। ক্যালিকাটে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। আপনারা সবাই কম বেশি অনেক বছর ধরেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমার বয়স 52 বছর। এখানে অনেকে আমার চেয়ে বয়সে বড়, ফলে আপনাকে আমি কিছু এমন জিনিস বলে দেব যেটা আপনার জানা নেই, এই ধরনের চিন্তা আমার একেবারে নেই। সাধারণত রামকৃষ্ণ মঠ মিশনে বরিষ্ঠ সন্ন্যাসীরা যারা, তারা বলেন আমরা যখন কোথাও পাঠ করতে যাই বা বক্তৃতা দিতে যাই, তার থেকে সবচেয়ে বেশি উপকার হয় আমাদের নিজের। অনেক সময় করে অনেক জায়গাতে আমরা যে বিষয়গুলো পড়েছি বা যেগুলো শুনেছি, সেটাকে একটু জাবর কাটা, সেটা এই ক্লাস বা বক্তৃতা দিয়ে হয়। অতএব এখানেও আমি সেইভাবেই এসেছি আর সেইভাবেই বলবো। স্বামী বিবেকানন্দকে একজন জিজ্ঞেস করছেন যে শ্রীরামকৃষ্ণের ঠাকুরের ভাব কিরকম ছিল। তখন স্বামীজি বলছেন, ইংরেজিতে বলছেন, হি ওয়াজ লাভ পারসনিফাইড। এই লাভ কথাটাকে উনি LOVE জোর দিয়ে বলছেন, হি ওয়াজ লাভ পারসনিফাইড। অনেক দশক পরে একবার রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের একাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজকে একজন বললেন যে আপনাদের সঙ্গে, আপনাদের রামকৃষ্ণ মঠ মিশনে নিয়ম কানুনগুলো খুব ভালো, এই জন্য খুব শৃঙ্খলাবদ্ধভাবে সবকিছু হয়। তখন স্বামী গম্ভীরানন্দজি বলছেন যে না, সেটা না, আসলে আমাদের কাছে যারা রয়েছেন সে লোকগুলো খুব ভালো, ওই জন্য সবকিছু শৃঙ্খলাবদ্ধভাবে হয়। তাই তো আমরা দেখি সরকার কত নিয়ম বানায়, কিন্তু নিয়মের ফাঁক বার করার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, উকিল, আরো কত লোক রয়েছে, তাদের পেশাই হচ্ছে নিয়ম থেকে ফাঁক বার করা, আর তাদের মওকিল যারা, তাদেরকে বলে দেওয়া, আর তাতে টাকা আয় করা। এই যে স্বামী গম্ভীরানন্দজি বললেন আমাদের লোকগুলো ভালো, আমার মনে হয় না মহারাজ কেবলই সন্ন্যাসীদের কথা বলছিলেন। ওই লোকগুলো ভালো, তাতে অবশ্যই ভক্তরাও থাকে। আর আমাদের ভক্তদের পরিচয় এটাই। আমি অনেক জায়গায় শুনেছি যে ও রামকৃষ্ণ মিশনের ভক্ত মানে একটি শৃঙ্খলাতে কাজ করে আর তারা খুবই ভালো ব্যবহার করেন। রামকৃষ্ণ মঠ মিশনের দশম সংঘাধ্যক্ষ যিনি ছিলেন পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানজি মহারাজ, তিনি
তার দূরদর্শিতার ফল রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদ বলে একটি মার্গদর্শনের জন্য, নির্দেশের জন্য একটা সমিতির মতন বেলুর মঠে করা হয়েছে। তো মহারাজ বলতেন, যেমন আশ্রমগুলো রয়েছে, আশ্রমের ভাব কিন্তু প্রচার করছেন ভক্তরা। তো আমাদের প্রথমে আজকে বিষয়টি হলো যে রামকৃষ্ণ মিশনের প্রতি ভক্তদের কর্তব্য কি করতে হবে, কি করণীয়। প্রথমে আমাদের বুঝতে হবে যে ঠাকুর ছিলেন ভালোবাসার মূর্ত রূপ। তাহলে সেই ভালোবাসার কিছুটা অন্তত আমাদের জীবনে প্রকাশ পাচ্ছে কিনা। অকারণে ভালোবাসা, কারণে তো আমরা সব ভালোবাসতে পারি, অকারণে অহেতু কৃপা যেমন গুরুদের ক্ষেত্রে বলা হয়, সেরকম ভালোবাসা। এর জন্য আমি ভালোবাসছি, যেহেতু এজন্য ভালোবাসছি। শুনতে পাচ্ছেন তো আপনারা সবাই? শুনতে না পেলে বলবেন, আমার গলাটা কিন্তু অমায়িক, মাইকটা লাগে না। এই জন্য আমরা ভালোবাসি। যদি ঠাকুরেরই কথা, ঠাকুর বলছেন শিবজ্ঞানে জীব সেবা। তো আমি জানবো যে প্রত্যেক মানুষের মধ্যে সেই পরম ব্রহ্ম, সেই ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীরাম, যিনি এখন শ্রী রামকৃষ্ণ হয়ে এসেছেন, তার সান্নিধ্য রয়েছে। আর আপনাদের মধ্যে এখানে অনেকে ভক্ত দীক্ষা পেয়েছেন। এখানে একটু আমি একটা ফুটনোট দিয়ে দিই। অনেক সময় আমরা যখন বই পড়ি না, ওই ফুটনোট থাকে না নিচে, মাঝে মধ্যে বক্তৃতাতে ফুটনোট দিতে হয়। তারপরে আবার বিষয়তে আসব। আমি এখন বললাম দীক্ষা পেয়েছেন। অনেকে ভক্তদের মধ্যে বলে যে আমি তো দীক্ষা নিয়ে নিয়েছি। আমাদের মঠ মিশনের যিনি দ্বাদশ সংঘাতক্ষ ছিলেন, পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তিনি বলতেন, এটা কি কোনো দোকানে বিক্রি হচ্ছে না, তুমি গিয়ে কিনে নিলে? তো আমি একটু যোগ করছি, এটা কি কোনো মলে বিক্রি হচ্ছে, আপনি গিয়ে নিয়ে নিলেন, বা অ্যামাজনে অর্ডার করে ডিসকাউন্টে ডিলে পেয়ে গেলেন? তা তো নয়। আমরা কেউই দীক্ষার যোগ্য নই। এটা গুরু তাদের অশেষ কৃপায় আমাদের দেন। সেজন্য আমরা দীক্ষা পেয়েছি বলতে হবে, দীক্ষা নিয়েছি না। দীক্ষা লাভ করেছি, দীক্ষা পেয়েছি। তো আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই দীক্ষা পেয়েছেন। ওই আবার বিষয়তে চলে এলাম ফুটনোট থেকে। তো দীক্ষা পেয়েছেন, তো জানবেন যে আমাদের সাধন পদ্ধতিতে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনে এবং সেরকম আরো কত ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে যে সংস্থাগুলো রয়েছে, তার মধ্যে যে সাধন পদ্ধতি, তাতে আমরা ঠাকুরের চিন্তা করি আমাদের হৃদয়ে। হৃদয়ে বলতে ওই যে কার্ডিওলজিস্টরা যে হৃদয়কে কাটাকুটি করেন বা তার চিকিৎসা করেন, সেই হৃদয় নয়, সেটা তো বাম দিকে থাকে। আমাদের আধ্যাত্মিক হৃদয়, যার কথা উপনিষদগুলোতে আছে, কঠোপনিষদে আছে, ওখানে আমরা ঠাকুরের চিন্তা করি। তো আপনাদের মধ্যে সবাই যারা এরকম করেন, তারা আসলে এক একজন এক একটি আশ্রম, রামকৃষ্ণ মঠ মিশনের এক একটি আশ্রম। এটা আমার কথা না, এটা স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা। অনেক মন্দিরে দেখবেন, বিশেষ করে দক্ষিণে অনেক মন্দিরে দেখবেন যে একটি তো বিগ্রহ রয়েছে মন্দিরের মধ্যে, মূল বিগ্রহ বলা হয়, আর তার সঙ্গে আরেকটি বিগ্রহ রয়েছে, অনেক সময় সেটা কোনো ধাতুর তৈরি, যেটাকে উৎসব মূর্তি বলা হয়। বিশেষ করে এটা দক্ষিণে হয়, আবার কিছু কিছু জায়গায় উত্তর ভারতেও হয়।
তো ওই বিগ্রহ মূর্তি মানে উৎসব মূর্তি যেটা, সেটাকে উৎসবের দিনে রথে করে নিয়ে যাওয়া হয়। রামকৃষ্ণ মঠ মিশনের যে শাখা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে সে মূল বিগ্রহের মতো, আর সবচেয়ে বড় মূল বিগ্রহ হচ্ছে বেলুর মঠ অবশ্যই। আর আপনারা এক একজন হচ্ছেন ওই উৎসব মূর্তির মতো। আপনাদের মনে রাখতে হবে যে যেখানেই আপনি যাচ্ছেন, আপনাকে কিন্তু, আপনি হয়তো ভাবছেন আপনি অমুক তমুক ইত্যাদি, কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আপনি ঠাকুরের ভক্ত। অতএব আপনার ভালো কাজও কিন্তু ঠাকুরের নামে যাচ্ছে, খারাপ কাজও তাই। এই জন্য যখনই আমরা আচরণ করব, সব সময় মনে রাখবেন যে এটা কিন্তু ঠাকুরের সন্তানের আচরণ হিসাবে সমূহ সমাজ গ্রহণ করছে। স্বামী বিবেকানন্দ বলছেন সবসময় মনে রাখবে, যখন তুমি বাইরে যাচ্ছ তোমার মাথায় করে তুমি ঠাকুরকে নিয়ে যাচ্ছ। এটা কিন্তু শুধু সন্ন্যাসীদের ক্ষেত্রে নয়, এটা ভক্তদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ওই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আপনি একটু ভালোবাসলেন, একটু বেশি ভালোবাসলেন, তাতে ক্ষতি নেই, তাতে ক্ষতি নেই। কিন্তু ভালোবাসার উল্টো যেন কিছু ওরকম অনুভব যেন আপনাদের সঙ্গে যারা ব্যবহারে আসছেন, যারা সম্পর্কে আসছেন, তাদের জন্য না হয়। অনেকে বলে না, মহারাজ আপনি তো জানেন না, আপনারা তো সংসার করেননি। তো অবশ্যই তখন আমরা বলি আপনাদের তো একজন স্বামী, আমাদের তো অনেক স্বামীদের নিয়ে সংসার করতে হয়। তো আপনারা তো সংসার করেননি, তো জন্য জানেন না, অনেকে ঠকিয়ে দেন। ঠকলেও ভালো, কিন্তু ঠাকুরের যে মূল সিদ্ধান্ত, মূল উপদেশ, তার জীবন দিয়ে, তার কর্ম দিয়ে, সেটা হলো ভালোবাসা। অহেতুকি ভালোবাসা, অকারণে ভালোবাসা। আমি ক্যালিকাট থেকে এখানে এসেছি, আপনারা এখানে আছেন, আমরা এই যে বসে ঠাকুরের কথা আলোচনা করছি, এটির একমাত্র কারণ হচ্ছে সেই ঠাকুরের ভালোবাসা। একজন মানুষ সে একটি কালী মন্দিরে সাধন করলেন, করে চলেও তো যেতে পারতেন। সে কুটি বাড়ির উপরে উঠে কে কোথায় আছিস এরকম ডাকবার কি প্রয়োজন ছিল? তো ওইটা ভালোবাসা। ঠাকুর বলছেন আমি দেখছি লোকেরা কিলবিল কিলবিল করছে, এই যে একটা দুঃখ, সামনে রয়েছে মোক্ষের পথ, কিন্তু বন্ধনে মরছে, আবার জন্মগ্রহণ করছে, আবার মরে যাচ্ছে, এটা দেখার জন্য অসীম দয়ার জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসা, এটার কোনো তুলনা হয় না, কোনো উপমা হয় না। তো আমরা তো পারবোই না সেই ভালোবাসা, সেরকম ভালোবাসা তো আমরা করতেই পারবো না, দেখাতেই পারবো না। কিন্তু তার ভালোবাসা যদি আমরা একটুও যদি তার অনুভব করে থাকি, তাহলে খুব কম হলেও, সংস্কৃতে একটা কথা আছে লেশ, তাতে আরেকটা লেশ, লেশ লেশ মাত্র যদি হয়, সেটাও আমরা যদি আমাদের জীবনে প্রকাশ পাইয়ে দিতে পারি, সেইটা হবে আমাদের প্রথম কর্তব্য। ঠাকুরের ভক্ত হিসাবে সেটা হবে আমাদের প্রথম কর্তব্য। আমাদের মানুষের ইতিহাসে অনেক সংস্থা গড়ে তোলা হয়েছে, হাজারো বছর ধরে, আজকে নয়, হাজারো বছর ধরে। দুঃখের কথা আমাদের ইতিহাসে এগুলো, স্কুল কলেজের ইতিহাসে এগুলো পড়ানো হয় না। শুধু এই ইদানিং যে হয়েছে সে রাজা রামমোহন রয় থেকে শুরু করে পড়ানো হয়, কিন্তু হাজারো বছর ধরে আমাদের সমাজ উন্নয়নের জন্য, মানুষের চিন্তার বিকাশের জন্য অনেক সংস্থা গড়ে তোলা হয়েছে। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ তার থেকে ভিন্ন। কেন ভিন্ন?
কারণ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে সমাজ সেবা করা হয় না। বললে অনেকের মুখে আমি দেখছি ভাও একটু পাল্টে গেছে, বলছে মহারাজ কি হয়েছে? আমরা জানি এখানে একটু বেশি গরম, উনি তো ক্যালিকাট থেকে আসছেন, বেশি ঠান্ডা ওখানে, মানে কিন্তু এইরকম হয়ে গেছে ওনার অবস্থা, বলছেন সমাজ সেবা করা হয় না। এটা আমাদের যারা বরিষ্ঠ সন্ন্যাসীগণ তারা বলে থাকেন, রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে আমরা সমাজ সেবা করি না, we do not do social work। তাহলে এই যে এত কাজ হচ্ছে এটা কি? এটা হচ্ছে ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের পুজো। স্বামী বিবেকানন্দ বলছেন জগৎটা হচ্ছে কুকুরের নেজের মতন, কখনো সোজা হবে না, কখনো সোজা হবে না। কিন্তু এখানে আমরা আসছি নিজেকে বিকশিত করার জন্য। কি করে করব? সব জীবের মধ্যে ভগবান দেখে সে ভগবানের সেবা করে, সেটাও একটা পথ। রামকৃষ্ণ মিশনে সমাজ উন্নয়ন কাজ হয় না, আমরা কেবলই আরাধনা করি। আপনি যদি বৃন্দাবনে যান, কাশীতে যান, হরিদ্বারে যান, যেখানে আমাদের বড় হাসপাতাল রয়েছে, ওখানে দেখবেন ঠাকুর মা স্বামীজির তিথি পুজোর দিনে এক একজন রোগীকে মালা পরানো হয়, তাকে তিলক লাগানো হয়, তার আরতি করা হয়, তার মুখে প্রসাদ দেওয়া হয়, মুখে দেওয়া হয়। এটা শুধু আনুষ্ঠানিকভাবে নয়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে তারা নারায়ণ। স্বামী বিবেকানন্দ বলছেন মাই গড দি ইগনোরেন্ট, যে অজ্ঞানী সে আমার ঈশ্বর, মাই গড দ্য মিসারেবল, যে দরিদ্র সে আমার ঈশ্বর। তো এরা সব হচ্ছে নারায়ণের রূপ। এটা জেনে আমাদের যা করা করতে হবে। কেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ এটা কোনো সামাজিক প্রতিষ্ঠান নয়, ইট ইজ আ স্পিরিচুয়াল অর্গানাইজেশন। স্বামী বিবেকানন্দ যখন এটার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন লিখেছিলেন 1897 সালে, তখন উনি লিখেছেন যে এটা একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান, আধ্যাত্মিক সংস্থা। এটাকে চালায়, এটার কর্ণধার কারা? সন্ন্যাসীরা। সারা জগতে প্রায় 350 শাখা কেন্দ্র রয়েছে, তার পিছনে কাজ করছে, অক্লান্ত কাজ করে যাচ্ছে 1800 জন সন্ন্যাসী বৃন্দ। তো এটা আমাদের মনে রাখতে হবে, আমরা একটা বৃহৎ মহামেরুর ছোট্ট অঙ্গ। সে মহামেরুটা কি? আধ্যাত্মিক। ওখানে সমাজ উন্নয়নের কিছু কথা নেই, ওখানে কেবল আধ্যাত্মিকতার কথা আছে। স্বামীজি বলছেন হতে পারে যে আমি আমার শরীরটাকে থুতু ফেলে দিলাম, কিন্তু যতক্ষণ না প্রত্যেক জীব জানবে যে সে আর ব্রহ্ম অভিন্ন, ততক্ষণ কিন্তু আমি কাজ করতে থাকবো। স্বামীজি বলছেন না যতক্ষণ সবাই শিক্ষা পাবে, যতক্ষণ সবাই ভালো বাড়ি গাড়ি পাবে, ততক্ষণ আমি কাজ করব। স্বামীজি বলছেন যতক্ষণ প্রত্যেক জীব জানতে পারবে যে আমি আর ব্রহ্ম অভিন্ন, ততক্ষণ আমি কাজ করে যাব, যদি আমি শরীরে নাও থাকি তাও করে যাব। তো আমাদের কি করতে হবে? আমাদের জীবনটা যেন আধ্যাত্মিক ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আমি কি রোজ আমার জীবন যাপন ঠাকুরকে কেন্দ্র করে করছি? আমার ধ্রুবতারা কি ঠাকুর? আর ঠাকুরের যে আদর্শ, হতে পারে যে আমি আশ্রমে যাতায়াত করছি, মহারাজদের সেবা করছি, আশ্রমেরও সেবা করছি, কিন্তু আমি যদি ঠাকুরকে আমার ধ্রুবতারা না বানিয়ে রাখি, তাহলে সে সেবার কোনো লাভ হবে না। ঠাকুর বলছেন আমি যদি বুঝতাম যে এই সংসার নিত্য, তাহলে রাতারাতি কামার পুকুরকে সোনা দিয়ে মরিয়ে দিতাম। সংসার নিত্য নয়। তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের গুরুর নির্দেশ,
জপ করা, ধ্যান করা, সেটা সবসময় পালন করতে হবে। আর যতক্ষণ আমার বুদ্ধি কাজ করছে, যতক্ষণ আমি চিন্তা করতে পারছি, আমায় সবসময় জপ করতে থাকতে হবে। আমি খুব বড় বড় মহারাজদেরও দেখেছি যারা সবসময় কথা বলার সময়, চা খাওয়ার সময়, খাবার সময় সবসময় জপ করে যাচ্ছে। তার জন্য তাদের মালা লাগছে না, আসন লাগছে না। মন যদি থাকে, সেই মন দিয়ে মন্ত্র করতে হবে, মন্ত্রের জপ করতে হবে, মন্ত্র তোর ঠাকুরের কথা। আর সব সময় আমাদের গ্রন্থ কি হবে? আজকাল দেখি সবাই এই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ না, আরামে করুন, সব ব্যস্ত হবেন না। অনেক সময় কি হয়, ব্যস্ত হলে না ওটা অফ করাই যাবে না, ওই খোঁজ খোঁজ খোঁজ, তারপরে পাশে যে বলছে এই দেখো মহারাজ কথা বলছে, তুমি এটা করছো, খোঁজ খোঁজ খোঁজ, আর ওইটা দিয়ে আরো বেশি অশান্তি সৃষ্টি হয়। আরামসে অফ করুন। আর মাঝে মধ্যে একটু সঙ্গীত ভালোই লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর উনি তো একটু বয়স্কা, এসব যন্ত্র একটু অসুবিধাই হয়। হ্যাঁ, এমনি আমরা সবাই যন্ত্র, হ্যাঁ, আর তাতে আবার আমাদের হাতেও ধরিয়ে দিয়েছে যন্ত্র। তো আমি এখন দেখি সবাই কিন্তু ছোট বড় নির্বিশেষে সবাই কিন্তু ওই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সবাই। আর কত পড়াশোনা চলছে সেটা ঠিক, ওটা তো আমার বলাতে আপনি তো বন্ধ করবেন না। তো তার সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশন, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রচুর বই আমরা প্রকাশিত করি। এখন আপনারাই যদি না কেনেন কি করে বিক্রি হবে বলুন তো, তাই না? তো প্রথমে আপনাদের কিনতে হবে। তবে আমি জানি যে অনেকে কিনে সেটাকে পুজোর ঘরে রাখে, মানে সেই ওই কভারের সঙ্গে রাখে, আর সকাল সন্ধ্যা ধূপ দেখায়। না, সেইটা দিয়ে হবে না, ওটা একটু খুলে পড়তে হবে। পড়লে পরে আপনারা বলবেন, অনেক কিছু আছে, অনেক বল মহারাজ এটাতে এরকম লেখা আছে, এটা তো আমি কোনোদিন শুনিনি, বা দেখুন মহারাজ অমুক পাতায় ভুল আছে, এটা একটু শুধরে দিন, এই কাজটাও হবে। আর আপনিও তো কিছু একটা পাবেন, নতুন ঊর্জা। তো আমাদের রোজ কমপক্ষে আধ ঘন্টা বই পড়তে হবে। তো ওটা তো দুরকম আছে। আমাকে অনেকে বলে কথামৃত পাঠ করি মহারাজ, আমি রোজ করি, কিন্তু আমি তো একটু দুষ্টু ছেলে, বুঝতেই পারছেন। তো আমার মানে ও যখন বলে না, আমি জিজ্ঞেস করি কখন করেন, তো বেশিরভাগ মানুষ বলে মানে রাত্রে ঘুমানোর আগে। তো আমি বুঝতে পারি, জিজ্ঞেস করি না, খুব সভ্য, আমি দুষ্ট হলেও খুব সভ্য, দুষ্টু খুব সভ্য। তো আমি জিজ্ঞেস করি না, কি জিজ্ঞেস করি না, যে ওইটা পড়লে একটু ঘুম বেশি আসে, ওই জন্য ওই ঘুমের ওষুধের দরকার নেই, এই কথামৃত দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। তো সেইটা যেন না হয়। কথামৃত পড়বেন, কথামৃত তো পড়তেই হবে, সেটা তো আপনার গুরুদেবরা, বেশিরভাগই গুরুরা বলেন যে কথামৃত রোজ পড়বে ইত্যাদি, সেটা তো পাঠ করবেনই। কিন্তু এই যে রামকৃষ্ণ মঠ মিশন থেকে নতুন নতুন বই বেরোচ্ছে, সেগুলো কিনেও পড়বেন না। কিন্তু উদ্বোধন বা অদ্বৈত আশ্রম আমাকে এখানে পাঠায়নি, যদিও আমি অদ্বৈত আশ্রমে দীর্ঘকাল ছিলাম, 12 বছর ছিলাম, কিন্তু তাদের হয়ে আমি বলছি না, আমি নিজে থেকে বলছি এটা পড়বেন। এটা পড়লে অনেক কিছু জানা যায়, আর আমাদের মাথায় যেটা থাকে না, সেটাই আমাদের আচরণে আসে। আপনি যদি সদা সর্বক্ষণ টাকা টাকা ভাববেন, আপনার আচরণও সেটাই হবে। আচ্ছা, টাকা ভাবছেন না, আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, তাদের যা হবে ভালো হবে, আপনি একটু ব্যস্ত না হলেও তারা মানে খুব ভালোই থাকবেন, আপনি বিগড়াতে যাবেন না, সেটাই আমি বলি সবসময়। আপনি গিয়ে কিছু গন্ডগোল পাকাবেন না, ওরা ঠিক ঠিক হয়ে যাবে, মানুষ হয়ে যাবে। তো আপনি যদি পড়াশোনা করেন, তাহলে সেই কথাগুলো আপনার অজান্তে আপনি যখন কথা বলছেন আসবেই, আসতে বাধ্য। ওই জন্য পড়াশোনা করবেন। আর ঠাকুর যে কথাগুলো বলেছেন, তার মধ্যে আজকের যুগের জন্য দুটি কথা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। কি সে দুটি কথা? একটি হচ্ছে সত্য রক্ষাই কলির তপস্যা,
সত্য রক্ষাই কলির তপস্যা। তো আমরা আজকাল না সত্যকে আমরা, বলে না ওই থার্ড ম্যান বলে একটা কথা আছে, যে ওটা পরে থার্ড এম্পায়ারের মতো, মানে দরকার হলে আনবো, না হলে ওটা বাইরে থাকে। যদি এম্পায়ার বুঝতে না পারে এলবিডব্লিউ হয়েছে কিনা, তো এখন এরকম করে দেখায় না, হ্যাঁ, তখন ওইটা ভিডিও টিডিও দেখে বলে যে হ্যাঁ হয়েছে। আগে থার্ড এম্পায়ার বলে একজন থাকতো, এখন তো সব টিভিতে হয়ে যায়। তার আগে ওটার দরকার নেই। সেরকম আমরা সত্যকে একটু সরিয়ে রেখেছি, আর বললে বল মহারাজ আপনি তো সংসার করেননি, আপনি তো বোঝেন না, ওরকম সত্য রক্ষা করা কত কঠিন। তো ঠাকুরও বলছেন না খুব সহজ, কিন্তু আইএএস পরীক্ষা পাস করাও সহজ না, নিউক্লিয়ার সায়েন্টিস্ট হওয়াও সহজ না, আবার কি জানেন মিউচুয়াল ফান্ডের কথা বোঝাও সহজ না, কিন্তু ওগুলো আপনি বুঝে ফেলবেন। যেই আমি বলবো বছরে কম করে আপনি 15% পাবেন, সবাই লাভ দিয়ে মহারাজ ওটা কি, রাতারাতি বুঝে ফেলবেন মিউচুয়াল ফান্ড কি। সত্য রক্ষা করতে হবে। মানুষ হয়েছি তো, আমরা তো কুকুর বা শুয়ার নই, সত্য রক্ষা করতে হবে। কিন্তু এই সত্য রক্ষার থেকেও বড় একটি কথা আছে, ঠাকুর বলেছেন ভাবের ঘরে চুরি, ভাবের ঘরে চুরি। কেউ কেউ সত্য রক্ষা করে ফেলেন, কিন্তু এই ভাবের ঘরে চুরি থেকে নিজেকে বাঁচাতে পারেন না। ভাবের ঘরে চুরি মানে আমি ভাবছি একটা, আমি জানি একটা, কিন্তু বাইরে বলছি আর একটা, বা অন্যদের আমার আচরণ দিয়ে, হয়তো অত কথায় বলছি না, কিন্তু আমার আচরণ দিয়ে আমি বোঝাচ্ছি আরেকটা, সেটা দুচারিতা। এই দুচারিতা, হিপোক্রেসি। স্বামী বিবেকানন্দ বলছেন যারা আধ্যাত্মিক জীবনে আসেন তাদের মধ্যে 85% জন এই দুচারিতা করেন, হিপোক্রেট হন, আর 10 জন পাগল হয়ে যায়, আর বাকি 5 জন হলো না, 5 জনের মধ্যে একটু এগোয়। এবার আপনি ঠিক করেন, পাগলও ভালো, এই দুচারিতা করতে যাবেন না। একটু পাগল তো হতেই হবে আধ্যাত্মিক জীবনে আসতে গেলে। তো এইটা আমাদের মনে রাখতে হবে, ভাবের ঘরে চুরি যেন না হয়। আর কেন জানি না আমাদের দেশে, আমাদের সভ্যতায় এত এত করে আধ্যাত্মিকতা রয়েছে। স্বামীজি বলছেন যদি গঙ্গার পথ সেটাও যদি পাল্টানো সম্ভব হয়, কিন্তু এটা অসম্ভব যে ভারতবর্ষের মেরুদণ্ড, ভারতবর্ষের স্বভাব সেটা আধ্যাত্মিকতা, এত জোর গলায় বলছেন। কিন্তু আপনি যদি অন্য দেশের সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন যে আমাদের দেশে আমরা নির্দ্বিধায় মিথ্যা কথা বলি, নির্দ্বিধায়, একদম আমরা একদম ভাবি না, মিথ্যা কথা বলি। তো সেইটা আমাদের পাল্টাতে হবে। আর স্বামীজি একটি চিঠিতে লিখছেন যে সোসাইটি উইল পে হোমেজ টু ট্রুথ, বাট ট্রুথ উইল পে হোমেজ টু নোবডি। যে সমাজকে সত্যের সামনে ঝুঁকতে হবে, সত্য কারোর সামনে ঝুঁকবে না। এটা আমাদের জীবনে যেন থাকে। মনে রাখুন ঠাকুর এমন বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন যেখানে ঠাকুরের বাবা একটু কিছু কথা ভুল বললে ওনার সম্পত্তির দিক দিয়ে অনেক লাভ হতো, কিন্তু নিজের বাড়ি ত্যাগ করতে হলো, নিজের গ্রাম ত্যাগ করতে হলো, ওই মিথ্যে কথা বললেন না। এটা আমাদের জন্য মনে থাকে। সত্য যুগের প্রারম্ভ হয়েছে ঠাকুরের আবির্ভাবের সঙ্গে, স্বামী বিবেকানন্দ বলছেন। অর্থাৎ সত্য যে যুগে মানুষ বুঝবে যে আর সত্যকে এড়ানো যাবে না, সেই যুগটা প্রারম্ভ হয়েছে। এখানে আমি একটা ফুটনোট আর একটা দিয়ে দিচ্ছি। আজকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স ছিল তাদের এত বেশি হয়ে গেল যে ওরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আপনি মিথ্যা কথা বললে এখন কিছু ঘন্টার মধ্যে ধরা পড়ে, ভবিষ্যতে কিছু মুহূর্তে ধরা পড়বে।
আমরা তো দেখছি না, কেউ কিছু বলেছে সেটা আছে ভিডিও, সে তুলে দেবে, আপনি তো সেই অমুক দিনে এটা বলেছিলেন, আজকে এরকম বলছেন। তো আজকে এমন যুগ, আপনি যা বলছেন সব লোকেরা দেখছেন, যে রেকর্ড করছে না, সব দেখছে। আমি একটা জায়গায় গেছিলাম, ওখানে খুব সুন্দরভাবে লেখা ছিল, স্মাইল, ইউ আর অন ক্যামেরা। সব জায়গায় লেগে না, দিস প্রেমাইসেস ইজ আন্ডার দ্য সার্ভিলেন্স অফ ক্যামেরা, ওখানে ওটা না, স্মাইল, ইউ আর অন ক্যামেরা। তো এরকম আমাকেও স্মাইল তো করতেই হবে, সবাই ক্যামেরা আছে। আমি যদি কালকে অন্য কথা বলি, মা বলবেন না তো আপনি তো সেদিন এই কথা বললেন, এখানে তো মিলছে না। তো সবারই সেই অবস্থা। ওই জন্য ঠাকুরের আবির্ভাবের সঙ্গে সত্যযুগের আবির্ভাব, এটার কি তাৎপর্য? তাৎপর্য এটাই যে ঠাকুরের আবির্ভাবের সঙ্গে এমন যুগের আবির্ভাব যেখানে মানুষ বুঝতে পারবে সত্যকে আর এড়ানো যাবে না। ঠাকুর বলতেন যে সন্ন্যাসী খুব বড় বড় মালা, রুদ্রাক্ষ এগুলো রেখেছে, খড়ম ব্যবহার করছে, খুব তিলক, ওকে বিশ্বাস করবে না। অর্থাৎ যার কেবল বাহ্য প্রদর্শন আর তার আচরণে সেটা আমরা পাচ্ছি না, তাকে বিশ্বাস করবে না। গুরুকে দেখবি রাতে, দেখবি দিনে, দেখবি রাতে, দেখবি, আর তখন বুঝবি যে ও ঠিক ঠিক গুরু কিনা। এটা আমাদের আজকে খুব প্রয়োজন। আমি জানি অনেকে গুগল করে ব্রহ্মজ্ঞানী, গুগল করে, আবার গুগলে করলে অনেক ওয়েবসাইট আছে যেখানে লেখা আছে লিস্ট অফ ব্রহ্মজ্ঞানী। আচ্ছা, যে ব্রহ্মজ্ঞানী নিজেকে একটা ওয়েবসাইটে দিচ্ছে, সে আর কত কাহাতক ব্রহ্মজ্ঞানী, আমার একটু সংশয় আছে। তো আমাদের ভক্তি, আমরা কত নাম করছি প্রকাশ্যভাবে, আমরা কত বক্তৃতা দিচ্ছি প্রকাশ্যভাবে, সেটা দিয়ে আমাদের ভক্তি বোঝা যাবে না। ঠাকুরের ভক্তদের ভক্তি বোঝা যাবে তাদের আচরণ দিয়ে। আর এই আচরণে কি আমাদের সবচেয়ে বড় আচরণ? আমরা যদি ঠাকুর মা স্বামীজির ভক্ত হই, তাহলে আমাদের আচরণ কি কি হবে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি। স্বামীজি যখন বিদেশে ছিলেন, মার্কিন রাষ্ট্রে ছিলেন, ইউএসএ তে ছিলেন, ইউএসএ তে তো অনেক স্টেট আছে, অনেক রাজ্য আছে। একটি জায়গায় গেছেন, একটি হোটেলে উঠবেন, তো হোটেলে সে ম্যানেজার স্বামীজির গায়ের রং দেখে স্বামীজিকে ঘর দিল না। তো স্বামীজির সঙ্গে আরেকজন ছিলেন যিনি ওখানকার মানুষ ছিলেন, সাদা চামড়া। তো তিনি বললেন, স্বামীজি আপনি বলেননি কেন যে আপনি এই এখানকার যারা, ওটা তখন খারাপ অর্থ বলা হতো, এখনো খারাপ, এখন বলে ব্ল্যাক, ব্ল্যাক আমেরিকান, তখন বলা হতো নিগ্রো, এখন ওটা খারাপ কথা। তো এখানকার আপনি ওই কালো চামড়ার মানুষ নন, আপনি ভারত থেকে এসছেন, এটা কেন বললেন না? তখন স্বামীজি বলছেন, হোয়াট, রাইজ এট দি এক্সপেন্স অফ আদার? কি আমি অন্যদেরকে চাপিয়ে নিজে উপরে ওঠার চেষ্টা করব? কখনোই নয়। তো আমাকে ঢুকতে দিল না, অর্থাৎ তারা ভেবেছে যে আমি এই কালো আমেরিকানের মতন একজন, তো ওদেরকে তো ঢুকতে দিচ্ছে না, আমি কেন যাব? এইটাই হচ্ছে ভাব। অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন, গাড়ি ভাড়া করছেন, সে গাড়ি তো একজন চালাচ্ছে, সারথি, কতজন তার নাম জিজ্ঞেস করে। আপনি একটা চায়ের দোকানে যাচ্ছেন, চা বা সিঙ্গাড়া, আমি কিছুদিন আগে আমি গেছিলাম ঝিলিমিলিতে, ওখানে একজন টুম্পা বলে একজন মহিলা, কি সুন্দর, মানে জঙ্গলের মধ্যে কি গরম গরম চপ, ঘুগনি আর চা খাওয়ালো, চায় আবার মরিচ টরিচ ছিল, অদ্ভুত চা। তো কত লোক জিজ্ঞেস করে ওই চা বালাকে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? কতজন, আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাচ্ছি, কেউ এসে আমাকে খাওয়া দিচ্ছে, আমরা জিজ্ঞেস করি তোমার নাম কি? জিজ্ঞেস করি না তো, বেশিরভাগ মানুষ করে না। বরঞ্চ আমাদের অর্ডার আমাদের মতন করে যদি না আসে, তাহলে ওকে বকি, কেন আমরা টাকা দিয়েছি না, টাকা দিয়েছি তো মানুষকে কিনে নিয়েছি যেন।
তো এটা আমাদের জিজ্ঞেস করতে হয়। আর ওইটা এখান থেকে নয়, এখান থেকে জিজ্ঞেস করতে হয়। স্বামীজি বলছেন যে কোনো বোকা বড় দায়িত্ব দিলে বড় ভালো কাজ করতে পারে, কিন্তু ছোট ছোট কাজ কি করে করছে সেটা দিয়ে একজন মানুষের মহানতা বোঝা যায়, কত মহান। তো এইটা আমাদের জানতে হবে। কেন ঠাকুরের কি শিক্ষা? ঠাকুর বলছেন সবাইকে আমি স্বীকার করি। গত বছর ক্যালিকাটে একটি সংস্থা, সে সংস্থা কেরালাতে কোচিতে করেছে, কাউন্সিল ফর কমিউনিটি কোঅপারেশন, কাউন্সিল ফর কমিউনিটি কোঅপারেশন। আর সেই সংস্থার কর্ণধার একজন খুব ধনী একজন মুসলমান, আর একজন খুব সেরকম ধনী হিন্দু। আর তার মধ্যে অনেক মুসলমান যারা ধর্মগুরু এবং অনেক ঈসাই ধর্মগুরু আছেন। তো তার মধ্যে তারা অনেক এই যে ধর্মীয় সংস্থা, ওখানে গিয়ে তারা বলতে চাইছেন যে সমাজে সবাইকে এক হয়ে থাকতে হবে। তো তারা ক্যালিকাটেও এলেন, ক্যালিকাটে এলেন, আমাদের আশ্রমে এলেন। তখন আমি তো আর কি বলবো, এখানে অব্দি কি আছে, ঠাকুরই আছে, ওইটাই বলবো। তো আমি বললাম ঠাকুরের কথা, যে একটি পুকুর আছে, কেউ ওয়াটার বলে, অ্যাকোয়া বলে, জল বলে, পানি বলে, কিন্তু জল তো একটাই, একটি নদী আছে বা কিছু, একটা বহুরূপীর কথা বললাম, তারপরে এইসব বললাম। তো এগুলো শুনে ওরা অবাক হয়ে গেল, বলছে স্বামীজি আমরা এত ধর্মীয় সংস্থাতে গেলাম, অবশ্য রামকৃষ্ণ মিশন ওরা প্রথমে গেছে, কেউ এরকম কথা বলেনি। আমরা বিশপদের কাছে গেলাম, তারা বললেন যে না আপনাদের কথা ঠিক আছে, কিন্তু ঈসাই ধর্ম হচ্ছে সেরা ধর্ম। আমরা মৌলবীদের কাছে গেলাম, তারা বললেন যে না আপনাদের কথা ঠিকই আছে, কিন্তু ইসলাম ধর্ম হচ্ছে সেরা ধর্ম। আমরা অনেক হিন্দুদের কাছে গেলাম, তারা বললেন না আপনি বলছেন যেটা ঠিকই আছে, কিন্তু ইসলামকে আমরা স্বীকার করি না। কিন্তু আপনি এরকম কথা বলছেন। সবাই খুব আশ্চর্য তাদের হলো, একদম তারা অবাক হয়ে গেলেন যে এরকম। আমি বললাম ঠাকুরের কথা, এটা তো আমার কথা নয়। আর তখন আমি বললাম স্বামীজির কথা, স্বামীজি যে কথাগুলো বলেছেন ওই শিকাগো থেকে শুরু করে তারপরে যত কথা বলেছেন, তো ওরা এত অবাক, এতই অবাক, ওরা বললেন না আমরা কি শেখাবো এই সমন্বয়ের কথা, এটা তো আপনারা শেখাবেন। আমি আর একটি কথা যোগ করলাম, বললাম আমার মনে হয় না রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তদের এটা শেখানোর কোনো প্রয়োজন আছে, কিন্তু যারা এই কথাগুলো জানে না তাদের কাছে এই বার্তাটা অবশ্যই আমরা নিয়ে যাব। তো আমাদের সেটা মনে রাখতে হবে যে আজকে, বিশেষ করে আজকের পরিপ্রেক্ষে, এই পরিপ্রেক্ষিতে ঠাকুরের কথার কত দাম। আজকে লোকেরা বলছে আমার ভাষাই সেরা ভাষা, আমার ধর্মই সেরা ধর্ম, আমার পোশাকই সেরা পোশাক, আমার খাওয়াই সবচেয়ে ভালো খাওয়া। এই পরিপ্রেক্ষিতে আমরা যে ঠাকুরের আশ্রিত, আমরা যে ঠাকুরের সন্তান, এটির কত বড় দাম, কত বড় মূল্য, এটা আমরাই জানি না। ওই জন্য আমরা যখনই কাউকে দেখব তাকে দু হাত ধরে আলিঙ্গন করে নেব। আমাদের স্বীকার করতে হবে সহ্য না, কেন সবার মধ্যে ভগবান রয়েছেন। আর এটা যখন করবেন তখন আপনার আচরণ দিয়ে তো করবেন, কিন্তু ঠাকুরের জীবনী সম্বন্ধে, ঠাকুরের কথার সম্বন্ধে, সে কথামৃত সম্বন্ধে সবাইকে জানাবেন। বিশেষ করে যারা ছোটরা, যারা যুবা, তাদেরকে জানাবেন যে এরকম একজন মানুষ ছিলেন যার কাছে বেশ্যা, মাতাল সবাই আসতেন, যার কাছে খারাপ ভালো কিছু ছিল না, যার কাছে কোনো ধর্ম কোনো ব্যাপার ছিল না, ডাকাতও আসতো, ওইরকম একজন মানুষ ছিলেন যিনি কেবলই ভালোবেসে গেছেন। এটা আমরা যেন বারবার ঠাকুরের কথা বলি, কেন ঠাকুরের যখন ছিলেন এই
ধরাতে যখন শরীরে ছিলেন তখনই সবাই খুব বিস্ময়ে দেখতো এমন অদ্ভুত মানুষ। কিন্তু আজকে আমার মনে হয় আরো বিস্ময়কর যে এরকম মানুষ এই ভূমিতে হেঁটেছেন, এই ভূমিতে থেকেছেন। তো জন্য ঠাকুরের কথা আমরা যেন বারবার বলি, বারবার বলি। তার সঙ্গেই এখন ভালো ভালো কথা বলেছি তো, একটু কটু কথা না বললে কি করে চলে? হ্যাঁ, একটু সময় আছে, তাই না? তো কটু কথা বলি, বলতেই হবে। ওষুধ তো একটু তেতো লাগবেই। কিছু কিছু জিনিস আমাদের খুব খেয়াল রাখতে হবে। আপনি যদি সমস্ত মানব সভ্যতার ইতিহাস দেখেন তাহলে দেখবেন যত ধর্মীয় বিপ্লব হয়েছে, ধর্মীয় আধ্যাত্মিক বিপ্লব হয়েছে, তার নেতৃত্বে কিন্তু কারা রয়েছেন? ত্যাগীরা রয়েছেন। এটা দেখবেন সব বেশিরভাগ ধর্মপন্থাতেই তাই। তো এই জন্য যখন আমরা জানি স্বামী বিবেকানন্দ বা তারপরে যারা সন্ন্যাসীরা হয়েছেন, শ্রীরামকৃষ্ণ, এদের জীবনে যে একটি তত্ত্ব যদি খুব বেশি তাদের ব্যবহারে ছিল সেটা ছিল ত্যাগ, অনাসক্তি। শ্রীকৃষ্ণের কথা দেখুন, অনাসক্ত। তো সেই ত্যাগের আরাধনা, সে ত্যাগকে বোঝার দরকার আছে। আর রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনে এটার খুবই প্রয়োজন আছে। কেন? আপনি সারা পৃথিবীর এখন বর্তমানে যারা আধ্যাত্মিক সংস্থাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে যদি তাদের অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে যেমনটি সন্ন্যাস আদর্শকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে পালন করা হয় আর কোনো সংস্থাতেই করা হয় না। মানে সন্ন্যাস বলে কিছু কিছু কিন্তু নিয়ম আছে, সেই নিয়মটাকে মানতে হবে। ঠাকুর বলছেন একজন ধর্মগুরু বলছে যে আমি আগে অনেক মদ খেতাম এখন ছেড়ে দিয়েছি। বলছে এটা কিরকম ধর্মগুরু? কথামৃতে আছে। তো অনেক নিয়ম আছে, সেই নিয়মকে পালন করতে হবে। আর সেই নিয়মকে পালন করা হচ্ছে, তাতে যদি ভক্তদের সহযোগিতা না থাকে সম্ভব হবে না। আমি আপনাকে একটা কথা বলছি, উত্তরাখণ্ডে একজন মহারাজ ছিলেন, রামকৃষ্ণ মঠ মিশনের না, বাইরের খুব বড় মহামণ্ডলেশ্বর। তিনি বলতেন যে কেবলই রামকৃষ্ণ মঠ মিশনে গেলে কোনো শাড়ি ওখানে ঝুলছে না, মানে শাড়ি কাচার পরে আমরা মেলে দিই তো শুকানোর জন্য, শুধু রামকৃষ্ণ মিশনে ওটা দেখা যায় না। অন্য যে তথাকথিত খুব পরম্পরাগত আশ্রমগুলোতেও এটা দেখা যায়। তো উনি খুব দুঃখ করে বলতেন যে ওখানে ওটা দেখা যায়, এইটা এখানে এখনো চলে আসছে। তো ওইটাকে সংরক্ষণ করার দায়িত্ব আপনাদের। আপনাদের আপনারা জানেন যে কোথায় অসুবিধা হয়। স্বামীজি বলতেন আই নো ওয়্যার দ্য শু পিঞ্চাস, মানে কোথায় জুতোতে অসুবিধা হয়। তো আপনারা জানেন, আপনারা তো সংসার করছেন না। এটা কেন বলেন আমরা সংসার করছি? সংসার তো ভগবান করছে না, আমরা কি করি? যাই হোক, তো ওই জন্য যাতে কোনো মানুষ সন্ন্যাস জীবন যাপন করতে এসছে যাতে তার কোনো আসক্তি না হয়, এই হেন আচরণ ভক্তদের হওয়া উচিত। বলে মহারাজ আমরা একটু ভালো কথা শুনতে চাই, একটু ভালো কথা শুনতে চাই। বাবুরাম মহারাজ প্রেমানন্দজি দেখছেন বেলুর মঠে যখন ছিলেন মহারাজ, দেখছেন একজন সাধু, কম বয়সে সাধু,
সে নিয়মিত একজন ভক্তের সঙ্গে কথা বলছে। তো তখন উনি বললেন একদিন, আচ্ছা তুমি ওর সঙ্গে এত কথা বলো কেন? যে মহারাজ, ওর সংসারে না খুব কষ্ট, খুব কষ্ট, ওই জন্য ও একটু কথা বলে, আমি ঠাকুরের কথা বলি, ওর ভালো লাগে। তো প্রেমাজি বললেন, আরে বোকা, দেখতে পারছো না, ও তো কষ্ট চলে যাচ্ছে, তুমি বেশি বদ্ধ হয়ে যাচ্ছ। তো সন্ন্যাস ধর্ম রক্ষা করা, সেটা একজন সন্ন্যাসীর যে নিয়ম সেটা পালন করা, সেটা আপনাদেরও দায়িত্ব। যখন সে জপ করবে, ধ্যান করবে, তখন আপনি ওদের সঙ্গে কথা বলবেন কেন? যখন একজন সন্ন্যাসী হতে এসছে, মন তো সবার মন একরকম থাকে না, তো ওর মনে হয়তো উথল পুথল হচ্ছে, তখন টানাপড়া হচ্ছে, তখন ওর সঙ্গে বেশি কথা বলতে যাবেন কেন? আর ওর যদি কিছু সেরকম প্রশ্ন থাকে, কথা থাকে, তো আপনি বলবেন যে মহারাজজি, আপনি আপনার যে সিনিয়র মহারাজ তাকে জিজ্ঞেস করুন, আপনিই বা বলতে যাবেন কেন? এইটা আমাদের মঠ মিশনে আমরা দেখি যে অনেক ভক্তরা এটা বোঝে না, বলেন ও তো আমার ছেলের মতো। না, ভালো, ছেলের মতনই হবে, তো তো ভালো মানুষ, এই জন্য তো সন্ন্যাসী হয়েছে। কিন্তু ভালো মানুষ বলে ওকে ভালোবাসতে যাবেন না, সেটা তো নয়, ও তো সন্ন্যাসী, সে তো অনাসক্ত হয়ে থাকবে, তাকে আবার কোথাও জড়ানোর দরকার নেই। তো সেটা আমাদের মানে ভক্তদের এটা খুব বড় কর্তব্য। এই যে সন্ন্যাস সম্প্রদায়, যেটা খুবই বিরল, পাওয়া যায় না, সেটাকে সংরক্ষিত করে রাখা, সেটাকে বজায় রাখা আমাদের কর্তব্য। কেন, আমি তো দেখেছি যারা খুব অনেক বছর ধরে আশ্রমে আসা যাওয়া করছেন, ওদের ছেলে বা মেয়ে যদি সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হয়ে যায়, কি তুমুল কাণ্ড, বাপরে বাপ। একজন ছিল সেরকম, সে আশ্রমের, আমি আশ্রমের নাম বলবো না, কোথায় আছে বলবো না, সে আশ্রমের কাছেই তার বাড়ি, সে সকাল বিকাল সবসময় আশ্রমে থাকতো। তার ছেলে জন্ম হবে তার আগে থেকে আশ্রমে, তার ছেলের জন্ম প্রায় আশ্রমেই হলো এরকম বলা যায়, সে জন্ম থেকে আশ্রমে আসছে। তো আশ্রমে সে ভাবলো সন্ন্যাসী হবে, ও মা, সন্ন্যাসী হয়ে গেল। ওখানে উনি হেন তান্ত্রিক নেই যার কাছে যাননি, হেন পুরোহিত নেই যাকে দেখেননি, জ্যোতিষ, তারপরে এই বড় বড় চণ্ডী হোম করছেন, কি ছেলে এখানে চলে আসে, আর উনি আশ্রমে আসা বন্ধ করে দিয়েছেন। তো উল্টোটাও আছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, আর তারপরে ওখানে এটাও ঘটনা, একজন আমি জানি ছেলেকে নিয়ে গেল, মহারাজকে যিনি ওখানে অধ্যক্ষ ছিলেন তাকে দিলেন, আর বললেন আমার ছেলেকে আমি আপনাকে দিয়ে দিলাম, ওকে ভালো সাধু করুন ইত্যাদি। তারপরে প্রত্যেক রোববার চলে আসে, ওর জন্য খাওয়া টাওয়া নিয়ে আসে। হ্যাঁ, তারপরে দেখছি এটা হচ্ছে, তো অধ্যক্ষ মহারাজ দেখলেন উনি খুব উদার হৃদয়ের সাধু, তো উনি দেখলেন অনেকদিন, হ্যাঁ, কিছু মাসের পরে উনি বললেন, এটা বুঝলে, এটা আশ্রম, হস্টেল নয়, এখানে যে তুমি প্রত্যেক রোববার চলে আসছো খাওয়া দাওয়া নিয়ে, এটা একটি আশ্রম, হস্টেল নয়। তো যে সন্ন্যাসের আদর্শ, সেটাকে আমাদের বোঝা আর সেই অনুযায়ী আচরণ করা খুবই খুবই দরকার। আর যখনই আমরা দেখি যে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শের বিরুদ্ধে, হয় প্রকাশ্যভাবে ঠাকুরের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, বা ঠাকুরের ভাবাদর্শের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, হয়তো নাম বলা হচ্ছে না, তখনই আমাদের কি করণীয়? ওই ভাবের আবেগে প্রতিবাদ করা নয়, আমাদের একদম ঠাকুরের কথাতেই সবকিছু আছে, কথামৃতেই সবকিছু আছে, তো ওইটা থেকে কি যুক্তি সেটা দেখে সেটা বলা দরকার। কিন্তু সব জায়গায় প্রতিবাদ করা দরকার নেই, যেই আপনি প্রতিবাদ করবেন না, ওটা আপ থেকেই ওটা শক্তি, যখন আমরা প্রতিবাদ করি না, যে আমাদের বিরুদ্ধে বলছে, সে আরো শক্তি পায়। তো ওটাকে এমনি উপেক্ষা করে দিলেই সেটা এমনিতেই চলে যাবে। কিন্তু যদি আপনাকে
মুখোমুখি কিছু বলছে, তখন যুক্তি দিয়ে, ঠাকুরের কথার মাধ্যমে যুক্তি দিয়ে, আপনার কথা নয়, ঠাকুরের কথার মাধ্যমে যুক্তি দিয়ে বলবেন। এটা আমরা যদি করি তাহলে জানবেন যে আমরা আরো ভালো ভক্ত হতে পারবো। আর আমি যে আগে কথা বললাম সেটা মনে রাখবেন যে আপনাদের মধ্যে না সব মানুষ প্রত্যেকই এক একটি শাখা কেন্দ্র, এক একটা ব্রাঞ্চ সেন্টার রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের। তো আপনাদের আচরণ, সকালে ঘুম থেকে উঠে তারপরে ঘুমানোর অবধি আপনার আচরণ কিরকম হওয়া উচিত? আর যত পারবেন অক্লান্তভাবে এই ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা বলতে থাকবেন, বলতে থাকবেন। লোকেরা বলবে তো পাগল, তো যখনই দেখি ওই আপনাদের ওই এখন ঠাকুর, স্বামীজির ঠাকুর, অনেকে বলে, অনেকে বলে, ঠিক আছে, আরে তোমরা তো বলছো মদের কথা, মিউচুয়াল ফান্ডের কথা, বাড়ির কথা, একটু পার্থক্য থাক, বাট কি আছে অসুবিধা? আমরা বলবো ঠাকুরের কথা। ঠাকুরের কথা বললে আর কারো ভালো হোক না হোক, আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে, এটা জানবেন। আর আমাদের জীবনে, জীবন বলতেই তো অসুবিধা হবেই। তো একটি প্রশ্ন দয়া করে করবেন না, নিজের কাছেও করবেন না, ঠাকুরকেও করবেন না, আর অন্য কাউকে করবেন না। এই প্রশ্ন আমি অনেক ভক্তের মুখে শুনেছি, মহারাজ আমি তো এত জপ করি, এত প্রার্থনা করি, ঠাকুরের নাম করি, আমার সঙ্গে এরকম হলো কেন? আরে তখন জানবেন ওই কথা, মায়ের খুব অদ্ভুত কথা, আমার তো খুব ভালো লাগে, এত ভালো লাগে আমার ওই কথাটি, দুঃখ ভগবানের দয়ার দান, দুঃখ ভগবানের দয়ার দান, যার উপরে ভগবানের অশেষ দয়া তাকে তিনি দুঃখ দেন। ঠিক আছে, ওই জন্য সেটা জানবেন, দুঃখ ভগবানের দয়ার দান। মায়ের কথাগুলো কত সুন্দর, তো সেটা জানবেন। ওই জন্য কখনো বলবেন না কেন আমাকে ভগবান এই দুঃখটা দিলেন। ওই দুঃখ, যে কোনো সমস্যা জীবনে এলে তার সমাধান খুঁজবেন, গুগলে নয়, প্রার্থনা দিয়ে। সমাধান নাও পেতে পারেন, সেটা দরকার নেই, ঠাকুরের নাম করবেন, আরো বেশি করে করবেন। আমাদের না, আমাদের বিশ্বাস নেই, আমরা যতটা একটা বল পয়েন্ট পেনকেও বিশ্বাস করি, আমরা ভগবানকে বিশ্বাস করি না। বল পয়েন্ট পেন আমরা নিই আর লিখতে শুরু করি, তো যখন দোকান থেকে কিনি তখন হয়তো একটু লিখে দেখলাম লিখছে কিনা, কিন্তু তারপরে কখনো প্রথমে লিখে দেখে তারপরে লিখি কি না। কিন্তু ভগবানকে ততটাও আমরা বিশ্বাস করি না। ওই জন্য বিশ্বাস করতে আমাদের শিখতে হবে, বিশ্বাস করতে শিখতে হবে, ভগবানকে বিশ্বাস করতে শিখতে হবে। আর আমাদের যত সমস্যা থাকবে সেগুলো সব আধ্যাত্মিক ভাবে যেন তার সমাধান আমরা খোঁজার চেষ্টা করি। সমাধান যদি নাও পাই ঠিক আছে, সব সমস্যার সমাধান হয় না। আর একটি সবচেয়ে বড় কথা, কেউ যদি ঠাকুরের সম্বন্ধে জানতে চায়, কেউ যদি মায়ের সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে জানতে চায়, সময় দেবেন, বই দেবেন, আরো কোথায় জানা যাবে ওই ঠিকানার সন্ধান দেবেন। আমি জানি না কেন আমাদের কাছে এতই কম সময়, কেউ ঠাকুরের সম্বন্ধে দুটি কথা জিজ্ঞেস করলো আমরা বলতে পারবো না, এতই আমরা ব্যস্ত। যদি সত্যি সত্যি আপনার জীবনে একটুও পরিবর্তন ঠাকুরের জন্য এসেছে, আপনি কেন বলবেন না? যারা ঠাকুরের সম্বন্ধে জানতে চায়, যারা একদমই ঠাকুরের সম্বন্ধে জানেন না, তাদেরকে দুহাত তুলে স্বাগত জানাবেন। আর যে কথা আমার সবসময় ভাল লাগে, আর স্বামীজির কথা আমি প্রায় বলে থাকি, সেই কথাটি হলো, স্বামীজি
রাজযোগ বইতে বলছেন। আমি মূল ইংরেজিটাই পড়েছি, জন্য বাংলাতে কি ঠিক কথা আমার জানা নেই বা আমি দেখিনি। কিন্তু রাজযোগে স্বামীজি, এটা একটা বক্তৃতা মালা ছিল, সেটা বই হিসাবে এখন এসে গেছে। তাতে পতঞ্জলি যোগ সূত্রের ব্যাখ্যা করেছেন। তাতে একটি সূত্রে স্বামীজি বলছেন যে লং ফেস ইজ নট বিকজ অফ রিলিজন, ইট মে বি বিকজ অফ ডিসপেপসিয়া। অর্থাৎ আমরা বলি না বাংলাতে, বাংলার পাঁচের মতন মুখটা রাখা, সেইটা আধ্যাত্মিকতার জন্য নয়, সেটা হয়তো পেট খারাপের জন্য হতে পারে। ডিসপেপসিয়া মানে পেট খারাপ। তো আমি বলি সেটা হয়তো কোষ্ঠকাঠিন্যের জন্য হতে পারে, কনস্টিপেশন। আমি শুনছি অনেকের নাকি এটা আছে। আমেরিকাতে প্রায় 50% লোকের আছে, আমাদের দেশে অনেকের আছে। ওইটাই তো খাচ্ছে এখানেও অনেকে, না ম্যাকডোনাল্ড এসব খাচ্ছে। যাই হোক, তো ওই dyspepsia is not because of religion. উনি বলছেন you have no right to spread this terrible disease, এই যে জঘন্য রোগ, এটাকে ছড়িয়ে দেবার তোমার কোনো অধিকার নেই। ওই জন্য একটা ঘরে গিয়ে আগে আত্মবিশ্লেষণ করো, ভাবো কেন এটা হয়েছে, আর বাইরে আসবে শুধু প্রসন্ন মুখ দিয়ে। স্বামীজি বলছেন the first sign that you are becoming religious is that you are becoming cheerful. তুমি যে আধ্যাত্মিক হয়ে যাচ্ছ বা ধর্মীয় হয়ে যাচ্ছ, তার প্রথম লক্ষণ হচ্ছে তোমার মুখের মধ্যে হাসি। তো যে খ্যাক করে ওঠা বলে বলি না আমরা, সেটা যেন দয়া করে করবেন না। ঠাকুরের সন্তান কেউই ওরকম হবে না। আজ অব্দি সারা পৃথিবীতে, আমি প্রচুর পড়াশোনা করি, কেন আমি দেখলাম মা ছোটবেলাতেই বললেন এই পড়াশোনা করো পড়াশোনা করো। তো আমার বোধহয় কোথাও ভুল হয়ে গেছে, ভালো করে পড়তে পারিনি, ওই জন্য আমি শুধু পড়তেই থাকি। আর কেউ বলেছে পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় ইত্যাদি, তো পড়তে থাকি। তো আমি অনেক ধর্মের অনেক পন্থার বই পড়েছি, কোথাও এই কথা পাইনি সকালের হাস্য। অদ্ভুত কথা, একটি আধ্যাত্মিক গ্রন্থে ভেবে দেখুন, সকলের হাস্য। তো ওই যে আনন্দের হাট, সেই আনন্দের হাট থেকে আমাদের সব সৃষ্টি, এই ভাবধারার সৃষ্টি। ওই আনন্দের হাটের সন্তান আমরা, বাংলার পাঁচের মতন মুখ রাখবো কেন? সেটা দেখলেই না কত রাগ হয়। কেন? একটু হাসলেই কি প্রবলেম, বা যেমন কেউ কে বলে কি প্রবলেম, তো কোনো সমস্যা তো থাকার দরকার নেই। ওই জন্য আমরা প্রসন্ন চিত্তে থাকব, আর ঠাকুরের কথা সর্বদাই আলোচনা করব, মুখ ফুটে বলবো। ওটাকে রহস্য করা দরকার নেই, ওটাকে যতবারই বলবেন কম বলা হবে, বলবেন অক্লান্ত বলে যাবেন। আর যখনই কেউ ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে জানতে চাইবে, সে যে পন্থারই হোক, যে দেশেরই হোক, যে জাতিরই হোক, তাকে ভালোবেসে আমরা বলবো। আর আমাদের জীবনে ভালোবাসার প্রকাশ যাতে হয়, তার জন্য নিজের মধ্যে, মা বলেছেন দোষ দেখবে নিজের মধ্যে আর কি শোধরানো যায় সেটা দেখব। এই ধরনের জীবন যাপন আমরা যদি করি, আমার বিশ্বাস যে এই জীবনটাই আমাদের শেষ জন্ম হবে। এই জীবনের পরেই আমরা ঠাকুরের রামকৃষ্ণ লোকে থাকতে পারবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।